আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 পরীক্ষার্থী, তোমাদের প্রিপারেশনের জন্য বোর্ড কোশ্চেন সলিউশনের সেকেন্ড ক্লাস এটা। তোমরা জয়েন করো এবং আমার লাইভ ক্লাসগুলোতে তোমাদেরকে আমি যে কথা দিয়েছি ইনশাল্লাহ, যে বোর্ড কোশ্চেনগুলো যত টাইপের বোর্ড কোশ্চেন আছে 2020 থেকে 2024 পর্যন্ত সবগুলো কোশ্চেন ইনশাল্লাহ সলিউশন করবো আমার ক্লাসগুলোতে। সো আজকে জয়েন করো। গত ক্লাসে ঢাকা বোর্ড 2024 আমরা সলিউশন করেছিলাম। আজকে আরেকটা কোশ্চেন সলিউশন করবো সেট অ্যান্ড ফাংশন থেকে। সো তোমরা একটু দ্রুত জয়েন করো এবং আমার লাইভ সেশনটা একটু শেয়ার করো। দ্রুত জয়েন করো এবং লাইভ সেশনটা একটু শেয়ার করো। আমরা সেট অ্যান্ড ফাংশন থেকে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করবো ইনশাল্লাহ। গত ক্লাসে ঢাকা বোর্ড 2024 সলিউশন করেছিলাম। আজকে রাজশাহী বোর্ড 2024 এই কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব ইনশাল্লাহ। সো তোমরা দ্রুত জয়েন করো এবং একটু শেয়ার করো। গত ক্লাসে ঢাকা বোর্ড 2024, আজকে আমরা করব রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 সেট অ্যান্ড ফাংশন থেকে। হ্যাঁ, সেট অ্যান্ড ফাংশন থেকে আমরা রাজশাহী বোর্ড 2024 সলিউশন করবো। সো একটু দ্রুত জয়েন করো এবং লাইভ সেশনটা একটু শেয়ার করে দাও। আমরা রাজশাহী বোর্ড 2024টা আজকে সলিউশন করবো ইনশাল্লাহ। রাজশাহী বোর্ড 2024 যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা অন্যান্য বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। আদার বোর্ডগুলো যেমন ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল, চিটাগাং, আরো যেসব বোর্ড আছে সবগুলো বোর্ডের জন্য রাজশাহী বোর্ড 2024 খুব ইম্পর্টেন্ট। সো আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সলিউশন করবো। একটু দ্রুত জয়েন করো এবং শেয়ার করো। তো আমরা প্রথমে উদ্দীপকটা লিখবো ইনশাল্লাহ। রাজশাহী বোর্ড 2024 সেট অ্যান্ড ফাংশন। আমরা প্রথমে উদ্দীপকটা লিখবো। উদ্দীপকে যা আছে সেটা হলো যে একটা সেট দেওয়া আছে এ, এ সেট বলছি x belongs to n such that x square greater than 8 এবং x cube less than 200। তাহলে আমরা আজকে সলিউশন করব রাজশাহী বোর্ড 2024 ওকে। সেট অ্যান্ড ফাংশন থেকে। ওকে, সেট অ্যান্ড ফাংশন থেকে। ওকে, সেট অ্যান্ড ফাংশন থেকে। তাহলে উদ্দীপক দেওয়া আছে যে a equal to x belongs to n। উদ্দীপকে বলছে a equal to x belongs to n such that x square greater than 8 এবং x cube less than 200 এটা হলো একটা সেট এ দেওয়া আছে। ওকে, আর বি সেট দেওয়া আছে x belongs to n such that x জোড় সংখ্যা, আর বি সেটটা দেওয়া আছে x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than or equal to 6 এবং x less than or equal to 6। ওকে, এই দুটা সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে এটা, বি সেট এটা, দুটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদেরকে অবশ্যই সেট দুটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। আর আরেকটা সেট দেওয়া আছে সি দেওয়া আছে √7 এবং সি সেট দেওয়া আছে √7। এ, বি এবং সি তিনটা সেট দেওয়া আছে। আমাদেরকে এই তিনটা উদ্দীপকের আলোকে তিনটা কোশ্চেন আনসার করতে হবে। প্রথমে বলা আছে ক নম্বরে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট নির্ণয় করো। ক নম্বরে কোশ্চেন বলছে, যেটা ক নাম্বার বলছে 35 এবং 45, 35 and 45 এর সকল গুণনীয়কের সেট
সেট নির্ণয় করো। এখন আসো 35 এবং 45 এই দুটা সেটের সকল গুণনীয়কের সেট। আমরা যদি 35 এর গুণনীয়কের সেটকে এ ধরি ক নাম্বারে, আমরা মনে করি 35 এর গুণনীয়কের সেট ইকুয়াল টু এ এবং 45 এর গুণনীয়কের সেট সমান বি, আমরা ধরে নিলাম। এবার আসো 35 এর গুণনীয়কগুলো বের করি আমরা। 35 এর গুণনীয়ক হলো 1 গুণন 35, তারপরে লিখতে পারি আমরা 5 গুণন 7, আর কিছু নাই। সো 35 এর গুণ অর্থাৎ এ সমান হবে देयरफॉर a ইকুয়াল টু 1, 5, 7, 35। এই হলো আমাদের এ সেটের উপাদান। আমরা কিন্তু দেখো বলছে যে ক নাম্বার কোশ্চেন যেটা, সেটাতে কিন্তু সহজ একটা কোশ্চেন বলছে যে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট নির্ণয় করো। সেটের কথাটা পরে, আমরা প্রথমে যেটা নির্ণয় করব যে এই দুইটা সেটের গুণনীয়ক বের করব আমরা। তাহলে প্রথমে আমরা 35 এর গুণনীয়কের সেটকে ধরে নিলাম এ। তাহলে 35 এর গুণনীয়কগুলো আমরা বের করি। 35 কে 1 দিয়ে গুণ করা যায়, 35 অক্ষে 35। আবার 35 কে ভাঙলে 5 আর 7 পাই আমরা, 5 7 35। তাছাড়া 35 কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো 35 এর সকল গুণনীয়কগুলো হলো 1, 5, 7 এবং 35। এখন এ সেট, এটা হলো আমাদের এ সেট। এবার আমরা বি সেটটা নির্ণয় করব। আমরা ধরে নিছি যে 45 এর গুণনীয়কের সেট হলো বি। তাহলে বি 45 সমান আমরা লিখতে পারি 1 মাল্টিপ্লাই 45, 2 দিয়ে যায় না, 3 যায়, 3 15 যা 3 15 45, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 9, 5 নং 45, মাঝের আর কোনো সংখ্যা দিয়ে যায় না। সো এই সংখ্যাগুলো এই টোটাল 6টা হলো 1, 3, 5, 9, 15 and 45। এটা হলো বি সেটের উপাদান। তাহলে বি সেট হলো 1, 3, 9, 1, 3, 5, 5, 9, 15 এবং 45। 1, 3, 5, 9, 15 এবং 45, এটা হলো বি সেটের উপাদান, এটা এ সেটের উপাদান। তাহলে আমরা কিন্তু দুইটা সেটের উপাদান পাইছি। এখন এই দুইটা সেটের সেট নির্ণয় করতে বলছে যে গুণনীয়কের সেট কত, সেট। তাহলে আমরা দুইটা সেটের যদি সেট নির্ণয় করি, মিরাজুল জয়েন করেছে আমার সাথে, ধন্যবাদ মিরাজুল। সেট, তাহলে আমরা এ এবং বি এর সেট যদি নির্ণয় করি তাহলে পাবো देयरफॉर a ইন্টারসেকশন বি। তাহলে পাবো আমরা देयरफॉर a ইন্টারসেকশন বি। সেট মানে ইন্টারসেকশন। তাহলে a ইন্টারসেকশন বি এর মান ছিল 1, 5, 7, 35, 1, 5, 7, 35। সেট বি, বির মান 1, 3, 5, 9, তারপর 15 and 45, এ হলো বির মান। তাহলে আমরা এর মানও পাই, এর মান আর বির মান, মাঝখানে সেটের চিহ্ন দিছি আমরা, ইন্টারসেকশন চিহ্ন যেটা। ওকে, কমন, শুধু কমন। সেট মানেই শুধু কমন। 1 কমন আছে, 5 কমন আছে, 7 নাই, 35 নাই। ওকে, 1 আর 5। তাহলে সেটের অ্যান্সার হলো 1 আর 5, এটাই অ্যান্সার। এটা হলো ক নাম্বারের অ্যান্সার। ওকে, এটা ক নাম্বারের অ্যান্সার। রাজশাহী বোর্ড 2024 আমরা সেট এবং ফাংশনের যে কোশ্চেনটা এসেছিল সেটা সমাধান করতেছি। ওকে, তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। এবার সব খ নাম্বার কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখে নিই। খ নাম্বার বলছে যে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন, বাট এর আগে আমাদেরকে এ এবং বি সেটটা বের করে নিতে হবে। এই যে এখানে এ এবং বি দেওয়া আছে, তাহলে এ সেটটা যদি আমরা বের করে নিই, এখান থেকে আমরা কি পাবো? এ সেটটা আমরা যদি বের করি, একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ এ সেটটা বের করি। দেখো, খ নাম্বারের জন্য আমার এ সেট দরকার, বি সেট দরকার। খতে কি বলছে, খর কোশ্চেনটা আগে একটু তোমরা দেখে নাও। খতে বলছে যে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা ওকে, এ ইন্টারসেকশন বি। ওকে, এটা প্রমাণ করতে বলছে আমাদের। এখন আমাদের এই সবগুলো সেটের মধ্যে দুইটা সেট আছে, একটা এ সেট আর একটা বি সেট। তাহলে এই এ আর বি এই দুইটা সেটকে আমরা তালিকা পদ্ধতিতে একটু প্রকাশ করে নেব, দেন আমরা
লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভ করবো। ওকে, তাহলে আমরা যদি এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই যে এক্স স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কোয়ার, এক্স কে যদি আমরা যে উপাদানগুলো নিব আমরা এক্স এর মান 1 2 3, স্বাভাবিক সংখ্যার তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 ডট 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 ডট। তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 হয় দেন এক্স স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার লেস 1 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত 1, যেটা নট গ্রেটার দেন 8। 8 এর চেয়ে কিন্তু বড় না বলে দিছি। আর যদি আমরা এক্স কিউব নিই তার মানে 1 এর উপর কিউব যেটা 1, এটা লেস দেন 200, ঠিক আছে, বাট এই কন্ডিশনের কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই উপাদানটা কেন নেব না আমরা? কারণ যে মানটা আমরা নেব এক্স এর মান 1 2 3, এই যে স্বাভাবিক সংখ্যা নেব আমরা, কিন্তু সেই মানগুলো হতে হবে 8 এর চেয়ে বড় এবং 200 এর চেয়ে ছোট। কন্ডিশনটা হলো মানগুলো হতে হবে 8 এর চেয়ে বড়। কেমন? 8 এর মানগুলোর স্কোয়ার, যে মানটা নেব সেই মানের বর্গ হতে হবে 8 এর চেয়ে বড় আর 200 এর চেয়ে ছোট। এবার সে এক্স ইকুয়াল টু যদি 2 নেই তাহলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার, তার মানে 4 কিন্তু 8 এর চেয়ে বড় নয়, তাহলে এটাও আমরা নিতে পারবো না। এক্স কিউব মানে কি 2 কিউব তো নেওয়া যায়, 2 কিউব হলো 8, যেটা 200 এর চেয়ে ছোট, বাট এটা নেওয়া যাবে না, একটা যেহেতু নেওয়া যায় না আরেকটা নেওয়া যাবে না। ওকে, এটা 200। ওকে, এবারে এক্স ইকুয়াল টু যদি 3 হয় দেন আমরা কি নেব? এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার 3 এর উপর স্কোয়ার মানে 9 তো 8 এর চেয়ে বড়, হ্যাঁ এটা আমরা নিতে পারি, 9 8 এর চেয়ে বড়। তাহলে দেখি 3 এর উপর যদি আমরা কিউব দিই, এক্স কিউব মানে কি 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব দিলে 27 পাওয়া যায় যেটা 200 এর চেয়ে ছোট। 3 এর উপর কিউব দিলে 27 পাওয়া যায় যেটা 200 এর চেয়ে ছোট। সো আমরা এই মানটা কিন্তু নিতেই পারি, এটা কিন্তু কাটা। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে এই মানটা আমরা নিতে পারি। এবারে সে এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার 4 4 16, যেটা 8 এর চেয়ে বড়। আবার এক্স কিউব মানে কি 4 এর উপর কিউব মানে 4 4 16, 4 16 64, 4 16 64, 64 অবভিয়াসলি 200 এর চেয়ে ছোট। সো এই মানটাও আমরা নিতে পারি, এবারে সে এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে আমরা এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার 5 5 25, 25 কিন্তু 8 এর চেয়ে বড়। আবার এক্স কিউব তার মানে কি 5 এর উপর কিউব মানে কি 125, 125 কিন্তু 200 এর চেয়ে ছোট, লেস দেন 200। ওকে, 125 লেস দেন 200, হ্যাঁ লেস দেন 200। ওকে, তাহলে 125 কিন্তু 200 এর চেয়ে ছোট, তাহলে আমরা এই মানটাও নিতে পারি 200 এর চেয়ে ছোট। আর এটা 25 তো অবশ্যই 8 এর চেয়ে বড়। এবারে সে এক্স ইকুয়াল টু যদি 6 নিই, এক্স ইকুয়াল টু 6 নিলে এক্স স্কোয়ার সমান 6 এর উপর স্কোয়ার মানে 6 6 36, যেটা 8 এর চেয়ে বড়। বাট এক্স কিউব মানে কি 6 এর উপর কিউব, 6 এর উপর কিউব মানে কি 6 6 36, 6 36, তোমরা জানো 6 36 216, যেটা 8 200 এর চেয়ে বড় নয়, ছোট নয়, 216 216 6 36 216, এটা নট লেস দেন 200, 200 এর চেয়ে ছোট নয়, সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের মান কয়টা? 3টা। এই 3টা মান আমরা নিতে পারবো 3 4 এবং 5। তাহলে আমাদের কিন্তু এ সেটের উপাদান হলো 3 4 5, আমরা এ সেটের উপাদান কিন্তু পেয়ে গেলাম 3 4 5 এ সেটের উপাদান। এবার আসো বি সেটের উপাদান। বিতে কি কন্ডিশন? এক্স জোড় সংখ্যা এবং 6 এর সমান, 6 এর সমান অথবা 6 এর ছোট। তাহলে আমরা এখানে খুব ইজি ভাবে কিন্তু নিতে পারি যে যেহেতু এক্স জোড় সংখ্যা বলেই দিছে, এক্স জোড় সংখ্যা এবং 6 এর সমান অথবা ছোট, তাহলে জোড় সংখ্যা কি কি? অবভিয়াসলি 2, যেহেতু স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এগুলোই হবে 2 4 এবং 6, 2 4 এবং 6, এই তিনটা হলো আমাদের 6 এর সমান বলছে যেহেতু, তাহলে এই তিনটা হলো বির উপাদান। তাহলে এর উপাদান 3 4 5 আর 2 4 6 হলো বির উপাদান, আর সির উপাদানতে √7 এটা আছে। এবার লেফট হ্যান্ড সাইড, ওকে লেফট হ্যান্ড সাইড আমরা কিন্তু খ নাম্বার করতেছি সমাধান। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, লেফট হ্যান্ড সাইডে কি আছে বাবা? এ ইউনিয়ন বি। তাহলে এর মান কত? 3 4 5, 3 4 5, এর মান 3 4 5, ইউনিয়ন বি এর মান 2 4 6, 2 4 6, এটার आंसर কত হবে? তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে आंसर হবে। তাহলে এটা কমন একটা আনকমন সব, ইউনিয়ন যেহেতু আছে তাহলে সবগুলো নেব আমরা। তাহলে 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব। তাহলে 2 3 4 5 and 6। ওকে,
এটা হলো আমাদের এ ইউনিয়ন বি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আমাদের দরকার সেটা আমরা বের করলাম। এবার আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ওকে, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে কি? রাইট হ্যান্ড সাইডে আছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেখো আমরা যদি মানগুলো একটু বসাই, সবগুলো মান আমরা বসিয়ে নেব। এর মান আমরা জানি 3 4 5, 3 4 5, আর বির মান হলো আমাদের 2 4 6, 2 4 6। ওকে, তাহলে এইটুকু কিন্তু কাজ আমরা করব, কারণ এ বাদ বি, তারপর ইউনিয়ন, মাঝখানে ইউনিয়ন, হ্যাঁ, তারপর বি বাদে ঠিক উল্টাটা 2 4 6, 2 4 6 বাদ, আর এর মান হলো 3 4 5। এটা হলো বি বাদে। ওকে, এটা বি বাদ এ, এটা বি বাদে, হ্যাঁ, বি বাদে। এরপর ইউনিয়ন, ইউনিয়ন এ বাদ বি, ইউনিয়ন এ বাদ বি, না এ বাদ বি না, ইউনিয়ন এখানে হবে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এর মানটা আমরা বসাই প্রথমে 3 4 5, ইন্টারসেকশন বির মানটা বসাই। বির মানটা হলো আমাদের কত ছিল? বির মান 2 4 6, 2 4 6। ওকে, তাহলে আমরা কাজ করব কিভাবে? এইটুকুর কাজ করব, এইটুকুর কাজ করব, এইটুকুর কাজ করব আমরা। ওকে, করি। তাহলে এটুকুর কাজ করলে যেহেতু বাদ আছে তাহলে প্রথম সেটটাই হবে, হ্যাঁ, 3 4 5, 3 4 5। প্রথম সেটে যে উপাদান দ্বিতীয় সেটে নাই, সরি, প্রথম সেটে যেগুলো দ্বিতীয় সেটে নাই, তাহলে 4টা কিন্তু বাদ যাবে। ওকে, আর 3 আর 5 থাকবে, 3 5, মাঝখানে ইউনিয়ন। এবার এইটুকুর কাজ দেখি কোন সেটটা নাই, 2 নাই, এর মধ্যে 6ও নাই, তাহলে 2 আর 6, 2 6। ওকে, 4 আছে, 4 আছে, 4 বাদ। ওকে, এরপর ইউনিয়ন, ইউনিয়ন এখানে ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। ইন্টারসেকশন মানে শুধু কমন, যেগুলো কমন আছে এর মধ্যে শুধু কমনটা আমরা নিব। এর মধ্যে যেটা শুধু কমন আছে, তাহলে এর মধ্যে আমার কমন আছে কোনটা? এর মধ্যে কমন আছে 4, 2 4 6, তাহলে 3 4 5, তাহলে শুধু 4 কমন, শুধু 4। ওকে, এইবার সবগুলো সেট ইউনিয়ন আছে, তাহলে আমরা সব উপাদান নেব। 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব। 2 ও 6 কই গেল? 6, এখান থেকে যে উপাদান নাই তাহলে 2 আর 6 নেওয়ার কথা, হ্যাঁ, 2 আর 6, অর্থাৎ এইটাতে 2 আর 6 আসবে, 2 আর 6। ওকে, তাহলে এখন আমাদের সবগুলো উপাদান, তাহলে 2 নেব, 4 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব, 2 3 4 5 and 6। তাহলে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা বের হয়েছে, এই যে এটা বের হয়েছিল লেফট হ্যান্ড সাইডে, আর এটা বের হলো রাইট হ্যান্ড সাইডে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট দেখাইতে বলছে, সো আমরা শর্ট লিখে দেব, এটাই আনসার। ওকে, এই হলো আমাদের খ নাম্বার অ্যান্সার। রাজশাহী বোর্ড সেট অ্যান্ড ফাংশনের 2024 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেন আমরা সলভ করছি। এবার আসো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে আমরা একটু দেখে আসি, হ্যাঁ, গ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। গ নাম্বার বলছে যে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। ও, সি এর উপাদান একটি অমূলদ সংখ্যা। এটা তোমরা জানো যে বাস্তব সংখ্যা রিলেটেড একটা চ্যাপ্টারের বাস্তব সংখ্যার যে আমাদের আছে, সেখানে বাস্তব সংখ্যার অধ্যায়ে √3, √5, √7 এগুলো আমরা অমূলদ সংখ্যা যে সেটা আমরা প্রমাণ করেছি বাস্তব সংখ্যার চ্যাপ্টারে। ওকে, তাহলে আমরা √7 যে এখানে বলছে প্রমাণ করো, গ নাম্বার যেটা বলছে, গ নাম্বার কোশ্চেনটাতে বলছে যে প্রমাণ করো যে সি এর উপাদান একটি অমূলদ সংখ্যা। সি এর উপাদান একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো সেটের মধ্যে কিন্তু ঢুকাই দিছে বাস্তব সংখ্যাটা। তোমরা একটু খেয়াল করো যে সেটের অঙ্ক, বাট এই যে গ নাম্বার কোশ্চেনটা যে আসছে, গ নাম্বার রাজশাহী বোর্ড গ নাম্বার কোশ্চেনটা যে আসছে, সেখানে কিন্তু 1 নাম্বার অধ্যায়ের বাস্তব সংখ্যার প্রশ্নটা কিন্তু এখানে ঢুকাই দিছে। বাস্তব সংখ্যা যে √3, √5, √7 অমূলদ সংখ্যা, সেই প্রমাণটা কিন্তু এখানে ঢুকাই দিছে। সো এটা কিন্তু সেট রিলেটেড না। সো আমরা একটু দেখবো যে √7 একটি অমূলদ সংখ্যা, এটা কিভাবে প্রমাণ করতে হয়। আমরা একটু দেখি যে √7 অমূলদ সংখ্যা, এটা কিভাবে প্রমাণ করব আমরা। ওকে, আমরা প্রমাণ করব √7 একটি অমূলদ সংখ্যা। √7 অমূলদ, এটা আমরা প্রমাণ করব, অমূলদ প্রমাণ। ওকে,
অমূলদ প্রমাণ, এটা গ নাম্বার। হ্যাঁ, √7 অমূলদ প্রমাণ, এটা গ নাম্বার। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব, যে খেয়াল করব যে দেখো যে এই যে √7টা, এই √7কে আমরা মূলদ সংখ্যা ধরে নেব প্রথমে। এটা যেহেতু অমূলদ প্রমাণ করব আমরা, তাহলে আমরা দেখি এটা মূলদ সংখ্যা ধরে নিই। মূলদ সংখ্যা ধরে নিয়ে যদি মূলদ না প্রমাণ করতে পারি তাহলে অমূলদ। ওকে, আমরা ধরে নিই যে ধরি √7 একটি মূলদ সংখ্যা। কি সংখ্যা বাবা? মূলদ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা যায়। সুতরাং আমরা লিখতে পারি √7 = p/q, কারণ আমরা জানি যে মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাহলে যেহেতু √7 একটি মূলদ সংখ্যা ধরেছি আমরা, সো আমরা লিখতে পারি √7 = p/q। এইখান থেকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি 7 = p²/q², আমরা উভয় পক্ষে বর্গ করলে এটা পাই। একটা কিউ যদি আমি একান্তরকরণ করি 7q = p²/q, এটা লেখা যায়। হ্যাঁ, এখান থেকে একটা কিউ কিন্তু আমি সরা দিছি। ওকে, একটা কিউ কিন্তু আমি সরা দিছি, একটা কিউ আমি সরা দিছি। ওকে, তাহলে একটা কিউ সরা দেওয়ার পরে আমার এই বাম পাশে আসছে 7q, আর এখানে p²/q। বাম পাশে আসছে 7q, এখানে p²/q। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার, এই 7q কিন্তু পূর্ণ সংখ্যা। তুমি কিউ এর মান যাই ধরো, 7q কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কিউ এর মান 1 2 3 4 5 ইচ্ছা মতো ধরো, তাহলে 7q কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ। কারণ p আর q হলো সহমৌলিক। p আর q কি বাবা? সহমৌলিক। p আর q কিন্তু সহমৌলিক। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে স্পষ্টত বা দেখাই যাচ্ছে 7q একটি পূর্ণ সংখ্যা। 7q একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ। বোঝাই যাচ্ছে? হ্যাঁ, পূর্ণ সংখ্যা নয়, p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p আর q সহমৌলিক। কারণ p ও q পরস্পর সহমৌলিক। p ও q পরস্পর সহমৌলিক। p ও q কিন্তু পরস্পর সহমৌলিক। হ্যাঁ, এবং q অবশ্যই একের চেয়ে বড়, এবং q > 1। p ও q পরস্পর সহমৌলিক, আর q অবশ্যই একের চেয়ে বড়। q একের চেয়ে বড় যেহেতু সহমৌলিক, তাহলে দেখো এটা তাহলে 7q আর p²/q কিন্তু সমান হতে পারে না। 7q আর p²/q হতে পারে না বাবা, সমান হতে পারে না, অর্থাৎ 7q ≠ p²/q। সুতরাং √7 কে p/q আকারে প্রকাশ করা যাবে না। √7 কে p/q আকারে, তাহলে এইখানে কিন্তু একটা কথা যে সুতরাং 7q এবং p²/q সমান হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি কি যে 7q এবং p²/q সমান হতে পারে না। 7q এবং p²/q সমান হতে পারে না। সুতরাং যখন সমান হবে না, অর্থাৎ লেখা যায় কি যে অর্থাৎ 7q ≠ p²/q, তার মানে কি p/q, তার মানে যে √7 কে p/q আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ √7 একটি অমূলদ সংখ্যা। যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না, একটি অমূলদ সংখ্যা। ওকে, এটাই হলো প্রুফ। হ্যাঁ, এইভাবে আমরা প্রমাণ করতে পারি √7, √5, √3 আরো অন্যান্য আরো কিছু যে সকল মৌলিক সংখ্যা আছে আমরা এইভাবে প্রমাণ করতে পারি এগুলো অমূলদ সংখ্যা। সো এই হলো
আমাদের ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড 2024-এর সেট আর ফাংশন থেকে যে কোশ্চেনটা এসেছিল সেটার সলিউশন। তাহলে রাজশাহী বোর্ড 2024 আমরা সলিউশন করলাম। ওকে, রাজশাহী বোর্ড 2024 আমরা সলিউশন করলাম। এবার দিনাজপুর বোর্ড 2024 আমরা সলিউশন করব। ওকে, এবার আসো আমরা দিনাজপুর বোর্ড 2024 সলিউশন করব। দিনাজপুর বোর্ড 2024 আমরা এবার সলিউশন করব দিনাজপুর বোর্ড 2024। ওকে, দিনাজপুর বোর্ড 2024 সলিউশন করব। দেখি উদ্দীপক কি আছে। সেটার ফাংশন থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আছে 2024-এর, আমি সেই কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো এবং অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে বোর্ড কোশ্চেনগুলো। বিশেষ করে 2024 সালে সবগুলো বোর্ড কোশ্চেন করতে হবে তোমাদের। ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো প্রিপারেশন হবে। আমরা একটু সেটটা লিখে নিই। দিনাজপুর বোর্ড 2024-এ যে সেটগুলো আসছে, প্রথমে এ সেট x such that x belongs to n x square minus 5x plus 6 equal to 0। তাহলে এ সেটটাতে আছে x belongs to n such that x belongs to n x such that x belongs to n এইভাবে আছে যে x such that x belongs to n এবং x square minus 5x plus 6 equal to 0। এটা একটা সেট দেওয়া আছে এ সেট, minus 5x plus 6 equal to 0। আর বি সেট দেওয়া আছে, বি সেট আছে x belongs to n such that x মৌলিক সংখ্যা। বি সেটে এরকম আছে মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x less than 11 এবং less than 11। এই হলো এ আর বি সেট। সাথে সি সেট আছে হলো 3 4 5 7 9। সি সেট আছে 3 4 5 7 9। এটা সি সেটের উপাদান 3 4 5 7 9 এবং একটা ফাংশন দেওয়া আছে f(x = 3x + 1 আর 3x - 1) এবং একটা ফাংশন দেওয়া আছে হলো f(x = 3x + 1 / 3x - 1)। বাস, এই হলো উদ্দীপক। উদ্দীপকের চেহারাটা কিন্তু খুব কঠিন না, একদম ইজি একটা উদ্দীপক। যেমন এটাকে যদি আমরা সলভ করি, এটাকে সমাধান করি, তাহলে এই সেটের উপাদানগুলো আমরা পেয়ে যাব। এটাকে সলভ করলে তোমরা জানো যে x² - 5x + 6 = 0। এটাকে যদি আমরা সলভ করি আমরা পাবো x² - কত পাবো 3 × 6 3x - 2x + 6 = 0। এখান থেকে x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3 = 0। এইখান থেকে x - 3 × x - 2, তাহলে আমরা এখান থেকে পাবো therefore x = 2, 3। হ্যাঁ, একটা 2 আর একটা 3। তাহলে এইখান থেকে আমাদের দুইটা উপাদান হলো 2, 3 এ সেটের উপাদান। তাহলে a সমান কিন্তু 2, 3। এবার আসো বি হলো স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, যেটা 11 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা। তাহলে বি সেটের উপাদানগুলো হবে 2 থেকে শুরু 2 3 মৌলিক সংখ্যা যেহেতু 2 3 5 7 11, বাট 11 আমরা নেব না যেহেতু 11 হচ্ছে ছোট, তাহলে আমরা এ সেট পাইলাম, বি সেট পাইলাম এবং সি সেট দেওয়াই আছে। এখন আমরা অ্যাকশনে যেতে পারি। ওকে, এখন আমরা অ্যাকশনে যেতে পারি। দেখি ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অ্যানসার এটা। হ্যাঁ, এ সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। আমরা ক নাম্বারে এ সেটটিকে অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এবার আসো খ নাম্বার। একটু যারা আমার লাইভ সেশনটা দেখছো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও, লাইভ সেশনটা একটু শেয়ার করে দাও। তাহলে এ সেটটিকে আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এবার আসো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে দেখাও যে P of B intersection C এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। P of B intersection C এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে B intersection C এর
উপাদান সংখ্যা, তাহলে দেখি আমরা বি ইন্টারসেকশন সিটা আগে বের করি। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বির উপাদান তো জানো 2 3 5 7, এটা হলো বি ইন্টারসেকশন সি 3 4 5 7 9 7 9, তাহলে এটা হলো সি। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে কি শুধু কমন, এখান থেকে শুধু কমন উপাদানগুলো যদি নিই 3 5 7, 3 5 7, ওকে 3 5 7। আচ্ছা 3 5 7 এখানে উপাদান সংখ্যা কত? 3, তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এন এর মান কিন্তু 3, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কত 3, তাহলে এখানে n ইকুয়াল টু কত বাবা 3, তাহলে এখানে n ইকুয়াল টু কিন্তু 3, অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হলো 3। এবার আসো আমরা পি অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করি, পাওয়ার সেট, হ্যাঁ পাওয়ার সেট নির্ণয় করি। তাহলে পি অফ বি ইন্টারসেকশন সি তার মানে 3 5 7 এর পাওয়ার সেট, দেয়ারফর পি অফ বি, ও সরি বি ইন্টারসেকশন সি, পি অফ বি ইন্টারসেকশন সি, প্রথমে আমরা একটা ফাঁকা সেট নেব, ওকে প্রথমে আমরা একটা ফাঁকা সেট নেব, দেন একটা করে নেব সিঙ্গেল উপাদান নিয়ে সেট 3 5 7, ওকে এবার দুটা করে নেব 3 5 3 7 5 7, ওকে তাহলে দুটো করে আমরা নিলাম। এরপরে তিনটাই নেব, ওকে তিনটাই 1 2 3 4 5 6 7, তিনটাই নেব। তাহলে তিনটা আমি বলতে, তাহলে তিনটা নিলে কত 3 5 7, তাহলে তিনটাই হলো 3 5 7, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এন্ড ফাইনালি লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই হলো আমাদের পাওয়ার সেট। এই পাওয়ার সেটের পি অফ বি ইউনিয়ন ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত? পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান 8টা, কয়টা 8টা, সমান 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার n, কারণ এই যে n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3, সুতরাং আমরা বলতে পারি যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি পি অফ, সুতরাং আমরা বলতে পারি সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, প্রমাণিত, ওকে প্রমাণিত, প্রমাণিত যে খ নাম্বার, হ্যাঁ এটা খ। তাহলে দিনাজপুর বোর্ড 2024-এ সেট এন্ড ফাংশন থেকে যে কোশ্চেনটা এসেছে তার আমরা সলিউশন করছি, ক আর খ শেষ করলাম। এবার আসো গ নাম্বার। গ নাম্বারে মেবি ফাংশনটা নিয়ে কথা বলা হয়েছে, হ্যাঁ গ নাম্বারে মেবি ফাংশনটা নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ একটা ফাংশনের মান দেওয়া আছে আর একটা ফাংশনের মান বের করতে বলা হয়েছে, বলছে যে f of 1 by x square plus 1, এইটা চাইছে, এটার মান কত, যে f of 1 ভাগ x square plus 1, f of 1 ভাগ x square minus 1 ইকুয়াল টু কত, এটার মান কত, সরি এখানে নিচে 2, নিচে 2, এত এর মান কত, এত এর মান কত, ওকে এত এর মান কত। তাহলে আমরা যে ফাংশনটা দেওয়া আছে এই যে f of x, x এর জায়গায় 1 by x square আমরা বসাবো, ক্লিয়ার কথা, এই যে 1 by x square আছে যে, তাহলে আমরা কিন্তু একটা কাজ করব, এখানে যে ফাংশনটা এই যে এটা দেওয়া আছে এখানে f of x ইকুয়াল টু এটা, এইখানে জাস্ট x এর জায়গায় আমরা তো এটা বের করব, জাস্ট x এর জায়গায় যে f of 1 ভাগ x স্কয়ার, f of x সমান কিন্তু এটা দেওয়া আছে, তাহলে আমার দরকার f of 1 by x স্কয়ার, দুটার মধ্যে আছে। সো f of 1 by x স্কয়ারটা যদি আমরা বের করি, x এর জায়গায় 1 ভাগ x স্কয়ার, 3 ইনটু 1 ভাগ x স্কয়ার প্লাস 1 ভাগ 3 ইনটু 1 ভাগ x স্কয়ার মাইনাস 1, ওকে এইবার উপরে লসাগু x স্কয়ার, তাহলে 3 প্লাস x স্কয়ার, নিচেও লসাগু x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার, ওকে তাহলে আমাদের পাবো হলো, আমরা গুণন দিয়ে উল্টে দিলে x স্কয়ার কেটে যাবে, থাকবে উপরে থাকবে 3 প্লাস x স্কয়ার,
নিচে থাকবে 3 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো এফ অফ 1/x স্কোয়ার এর ভ্যালু। এই মানটা জাস্ট এই সমীকরণে আমরা যেটা মানে রাশিটা চাইছে সেই রাশির মধ্যে বসাবো। ওকে, তাহলে আমরা যদি প্রদত্ত রাশি লিখি অথবা দেয়ারফর লিখি, তাহলে আমরা পাবো দেয়ারফর এই যেটা, অতএব এইটা সমান তাহলে 1/f অফ 1/x স্কোয়ারের পরিবর্তে এটা 3 প্লাস এক্স স্কোয়ার ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এইটার পরিবর্তে এটা 3 প্লাস এক্স স্কোয়ার ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2। এই হলো আমাদের প্রাপ্তি। এটাতে জাস্ট এটাতে উপরে লসাগু করবো, নিচে লসাগু করবো, তারপরে কাটাকাটি করে আমরা মান বের করবো। হ্যাঁ, তাহলে আমরা যদি উপরে লসাগু করি 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু, 3 মাইনাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে উপরে আছে 3 প্লাস এক্স স্কোয়ার, প্লাস আছে যেহেতু সুতরাং এটাই হবে 3 মাইনাস এক্স স্কোয়ার। এবার নিচে লসাগু 3 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার তো আছেই, মাঝখানে মাইনাস আছে, 2 দিয়ে গুণন আছে, তাহলে 3 দুগুণা 6 মাইনাস 6 আর মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার। ওকে, এখন দেখো এইটা যদি আমরা গুণন দিয়ে উল্টে দেই তাহলে এইটা আর এই টার্মটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, তাহলে আমাদের থাকবে এই উপরে থাকবে এক্স স্কোয়ার কাটা 3 প্লাস 3 মানে 6, আচ্ছা 6/3 মাইনাস এক্স স্কোয়ার গুণন এইটা উপরে যাবে। হ্যাঁ, 3 মাইনাস এক্স স্কোয়ার উপরে, আর নিচে আসবে এটার যোগফল 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার 3x স্কোয়ার, আর মাইনাস 6 থেকে প্লাস 3 বাদ দিলে মাইনাস 3, তাহলে এইটার এটা কাটা, উপরে 6 নিচে 3 কমন, এক্স স্কোয়ার মাইনাস 1, 3 দিয়ে 6 কে কাটলে 2 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই হলো দিনাজপুর বোর্ড 2024-এর সেট অ্যান্ড ফাংশন থেকে যে কোশ্চেনটা এসেছিল সেটার সরল সমাধান। সো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। আজকে 2টা বোর্ড সলিউশন করলাম, রাজশাহী বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2024। টোটাল 3টা বোর্ড সলিউশন করা হয়ে গেছে। ঢাকা বোর্ড 2024 হয়ে গেছে, রাজশাহী বোর্ড 2024 হয়ে গেল, দিনাজপুর বোর্ড 2024 হয়ে গেল। বাকি বোর্ডগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীকাল উপস্থিত হবো তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ ফলো করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।